অধিকার লঙ্ঘন, জনতার বিরুদ্ধে গণতন্ত্র হত্যা থেকে শুরু করে যা যা সে করেছে দেশে এবং বিদেশে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, তারপরে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, গোয়েন্দা সংস্থার নেতৃবৃন্দকে শুধু বাংলাদেশে না, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইংল্যান্ডের একটা চেম্বার এটা নিয়ে কাজ করছে মানবাধিকার লঙ্ঘন। বারবার ইইউ ডেলিগেশন এবং আমেরিকান ডেলিগেশনের ব্যাপারে বলার চেষ্টা করছে তারা নির্বাচনী পর্যবেক্ষক। তারা আমাদেরকে বলেছেন তারা নির্বাচনী পর্যবেক্ষক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আগামী 7 জানুয়ারি নির্বাচনের পরে যে সকল পদক্ষেপগুলো নিতে যাচ্ছে পশ্চিমারা, দর্শক বন্ধুরা এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে ভয়ঙ্কর বেশ কিছু তথ্য বেরিয়ে আসলো। দর্শক বন্ধুরা, বাংলাদেশের এই নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমারা একের পর এক নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে, আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার যে সকল কঠিন পদক্ষেপ নিচ্ছে, আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবি পার্টির একজন ব্যক্তি নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে বৈঠক করার পর যে সকল তথ্যগুলো দিয়েছে, তো দর্শক বন্ধুরা চলুন আমরা সেই সকল বিষয়গুলি পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। এবং শেখ হাসিনা সহ তারা খুবই ট্রমাটাইজড, তারা ঘুমাতে পারছে না যে তারেক রহমানের নেতৃত্বে এত বড় একটা জনপ্রিয় দল যদি ফ্রি ফেয়ার নির্বাচন হয়, বিএনপি এবং তার জোট 250-র বেশি সিট পাবে। অতএব এই বাস্তবতায় আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে হচ্ছে তার 15 বছরের যে ক্রাইম সে করেছে, হত্যা, গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন, জনতার বিরুদ্ধে গণতন্ত্র হত্যা থেকে শুরু করে যা যা সে করেছে দেশে এবং বিদেশে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, তারপরে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, গোয়েন্দা সংস্থার নেতৃবৃন্দকে শুধু বাংলাদেশে না, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইংল্যান্ডের একটা চেম্বার এটা নিয়ে কাজ করছে মানবাধিকার লঙ্ঘনের জন্য। অতএব শুধু দেশে না, তাদের বিদেশেও বিচারের মুখোমুখি হতে হবে। এই সব কিছু মিলিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট ভয়ে আছে, প্রশাসন ভয়ে আছে, এবং এই ভয়ের বাস্তবতায় তাদের কথাবার্তা সব ওলটপালট হয়ে গেছে। ওবায়দুল কাদের সাহেব যেটা বললেন যে গুপ্ত হত্যা হবে, আমরা আওয়ামী লীগের ইতিহাস যারা জানি, আওয়ামী লীগের ইতিহাসের ভিতরে স্যাবোটাজ করার ইতিহাস খুব ডমিনেন্ট। আপনারা যারা 60-এর দশকে আন্দোলন দেখেছেন অথবা পড়েছেন, অথবা তার পরের থেকে আমরা দেখেছি, জাসদের আন্দোলনকে, ন্যায্য দাবি দেওয়াকে হেয় করবার জন্য, ছোট করবার জন্য 72 থেকে 75-এ আমরা দেখেছি অনেক আওয়ামী লীগের লোকরাই, আওয়ামী লীগের রক্ষী বাহিনী দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খুন করানো হয়েছে। খুন করিয়ে তারপরে সেটা জাসদের উপরে দোষ চাপানো হয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, জাসদের নেতাকর্মীকে গ্রেফতার করেছে। আওয়ামী লীগের এই স্যাবোটাজ করার এক্সাম্পল আমরা 2004 সালে দেখলাম। আপনার এই যে শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জুন মাসের 4 তারিখে একটা বিআরটিসির দোতলা বাসে গান পাউডার দিয়ে, আগুন দিয়ে 11 জন যাত্রীকে তারা পুড়িয়ে মেরে ফেলে, এবং এইটার সত্যতা বিএনপি ইনভেস্টিগেশন করেছে। তখন বিএনপি সরকার মামলা পর্যন্ত করেছে। এটা আওয়ামী লীগের নেতারা পর্যন্ত স্বীকার করেছে। 111-এর সময় যখন ওবায়দুল কাদের সাহেব, শেখ সেলিম এরা যখন জেলে ছিল, এরা গোয়েন্দা সংস্থার কাছে লাইভ ভিডিও ইন্টারভিউতে স্বীকার করেছে তখনকার যুবলীগ নেতা নানক, মির্জা আজম, সাইদ খোকন, তারা সবাই এই শাহবাগে গান পাউডার দিয়ে বাসে আগুন জ্বালিয়ে 11 জন যাত্রীকে হত্যা করবার সাথে তারা জড়িত ছিল। অতএব এই ধরনের ঘটনা, স্যাবোটাজ করা এবং বিরোধী দলের উপরে দোষ চাপানো 2014-15-তে আমরা দেখেছি। সারা বাংলাদেশে আপনার পেট্রোল বোমার নামে হাজার হাজার সম্পত্তি, বাস, ট্রেন ধ্বংস করা হয়েছে, নষ্ট করা হয়েছে, মানুষের জীবনহানি হয়েছে। এটা নিয়ে যারা ইনফরমেশন রেকর্ড করেছেন তারা দেখেছেন অধিকাংশ লোক পুলিশের হাতে, 14-15-তে যারা গ্রেফতার হয়েছে তারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এমনও ঘটনা ঘটেছে যে আগামীকালকে বোমা বানানোর জন্য বাস পুরায় দিবে, ট্রেন পুরায় দিবে, এই বোমা বানানোর সময় বোমা ফেটে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুন হয়েছেন। অতএব স্যাবোটাজ করার ঘটনা রিসেন্টলি যেটা দেখলাম সেটা হচ্ছে বাসে। আপনি দেখেন, খেলা হবের কোনো বক্তব্য এখন আর আওয়ামী লীগের নেতারা দেন না, মানে হচ্ছে বাসে আগুন এখন বন্ধ হয়ে গেছে। যে কদিন বলছেন খেলা হবে, বাসে ট্রেনে রেগুলার খেলা হয়েছে। এখন খেলোয়াড়রা সবাই সাকিব, মাশরাফির মতো খেলোয়াড়রা এখন মাগুরাতে আর ওই আপনার নড়াইলে বাটপারি করে বেড়াচ্ছে। তো বাটপারি করে বেড়াচ্ছে, ঢাকাকে জন্য খেলা নাই, খেলা এখন ওখানে শিফট হয়ে গেছে। অতএব এই বাস্তবতায় ওবায়দুল কাদের সাহেব যে কথাগুলো বলেছে তাকে বিনীতভাবে তার নিজস্ব দুশ্চরিত্র এবং তাদের যে ক্রিমিনাল অ্যাক্টস, বেলেল্লাপনার যে ইতিহাস, এটা জহির রায়হান পর্যন্ত দেখেছে।
আওয়ামী লীগের নেতারা মুক্তিযুদ্ধের সময় কলকাতায় বসে হেন কোনো খারাপ কাজ নাই, মদ খাওয়া থেকে শুরু করে বেশ্যালয়ে যাওয়া সব কিছু রেকর্ড ছিল জহির রায়হানের কাছে। জহির রায়হান তার ভাইকে গুম করার পরে, শহীদুল্লাহ কায়সারকে গুম করার পরে 1972 সালে ঘোষণা করেছে 30শে জানুয়ারি আমি প্রেস কনফারেন্স করে সব নেতাকর্মী আওয়ামী লীগের মন্ত্রীদের কলকাতায় থাকা অবস্থার কুকীর্তি প্রকাশ করে দেব। এরপরে আপনারা জানেন জহির রায়হানকে 72 সালের 30শে জানুয়ারি ভোরবেলায় শাহরিয়ার কবির, এই যে আজকের ঘাদানির বাটপার, তাকে সহ কয়েকজন মিলে তারা ট্র্যাপ করে ধরে নিয়ে গেছে এবং তারা কিন্তু আত্মীয়। শাহরিয়ার কবির এবং জহির রায়হানরা আত্মীয় স্বজন ছিলেন। আজকে সেই শাহরিয়ার কবিররা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে করে ব্যবসা করছেন সারা বাংলাদেশে। এবং জহির রায়হানের বোন এখনও বেঁচে আছেন, আপনারা চাইলে ইন্টারভিউ করতে পারবেন। তার বোন বলেছে জহির রায়হান বাংলাদেশের প্রথম স্বাধীন রাষ্ট্রে গুমের শিকার এবং এই গুমের সাথে জড়িত তার কাজিন শাহরিয়ার কবির। শাহরিয়ার কবিরকে আওয়ামী লীগের দালালি করছে গত 40 বছর ধরে ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা। অতএব বাংলাদেশে গুমের রাজনীতি কারা করেছে আর গুমের নাটক করে কাদের উপর দোষ চাপিয়েছে, এই স্যাবোটাজের টোটাল ইতিহাস হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে ভণ্ডামের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ন্যায্যতার বিপক্ষে দাঁড়িয়ে থাকার ইতিহাস। অতএব ওবায়দুল কাদের সাহেব যেটা বলছে আপনারা এখন থেকে মার্ক করবেন, আওয়ামী লীগের নেতাকর্মী মুজিব কোর্ট পরা অবস্থায় ক্যাম্পেইনে থাকা অবস্থায় খুন হবে এবং এটা ধরেই নিতে হবে আওয়ামী লীগের নেতারা কর্মীরা এবং গোয়েন্দা সংস্থারা মিলে এই খুন খারাপি করেছে। এছাড়া এটার কোনো বিকল্প নাই। এই জন্য অ্যাডভান্স যেটা করেছে তারেক রহমান সহ বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে দোষ চাপানোর একটা নাটক, একটা মঞ্চ সে তৈরি করে রেখেছে, দুর্ভিক্ষের মঞ্চ তৈরি করে রাখার মতো। আমি তো বলেছিলাম দুর্ভিক্ষ আসবে, আপনারা সতর্ক হন নাই, আপনারা পেঁয়াজ কেনা কমান নাই, আপনারা তেল খাওয়া বন্ধ করেন নাই, আপনারা কাঁঠালের বার্গার খাওয়া শুরু করেন নাই, এই জন্য দেশে দুর্ভিক্ষ হয়েছে। ঠিক একইভাবে বলতেছে আপনারা সতর্ক ছিলেন না, তাই খুন খারাপি হয়েছে। বিএনপি নেতাকর্মীরা, বিএনপি জামাতের শিবিরে ছাত্র দলের নেতাকর্মীরা সব পলাতক, ঘর থেকে বেরোচ্ছে পারছে না, এলাকায় থাকতে পারছে না, তারা কেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খুন করবে? আমাদের দাবিটা খুব ন্যায্য, খুব পরিষ্কার। সংবিধানের অধীনে আমাদের ন্যায্যতার দাবি হচ্ছে যদি ভোট হয় ভোটাররা ভোট দিতে যাবে। যেহেতু দেশে কোনো ভোট হচ্ছে না, কেউ ভোট দিতে যাবে না। যেদিন ভোট হবে সেদিন আমরাই ক্যাম্পেইন করব সবার জন্য, দেশের মানুষের পক্ষে, দেশের জন্য ভোটাররা যেন ভোট দিতে যায়। অতএব ওবায়দুল কাদের সাহেবের কথা মতো আপনারা, সরকার বারবার ইইউ ডেলিগেশন এবং আমেরিকান ডেলিগেশনের ব্যাপারে বলার চেষ্টা করছে তারা নির্বাচনী পর্যবেক্ষক, কিন্তু তারা আমাদেরকে বলেছেন তারা নির্বাচনী পর্যবেক্ষক না। সংঘর্ষ, সংঘাত, মারামারি, খুনাখুনি হচ্ছে, তারা এটা নিয়ে এটা বুঝবার চেষ্টা করছেন এবং এটা নিয়ে তারা গবেষণা করছেন। বিভিন্ন যারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, ব্যক্তি আছে, সুশীল সমাজের প্রতিনিধি আছে, তাদের সাথে তারা বসছে। আজকে আমাদের এবি পার্টির সাথে আমেরিকা থেকে যে একটা ডেলিগেশন আসছে, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, দুটো যৌথ সংস্থার একটা নির্বাচনী পর্যবেক্ষণ দল না, তারা নির্বাচনের বিভিন্ন আসপেক্টকে নিয়ে অ্যাসেস করতে এসছে। তো তাদের সাথে আমাদের মিটিং ছিল। তো মিটিংয়ের শুরুতে তারা যেটা আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে তারা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন নাই, অফিসিয়ালি তারা ইলেকশন অবজারভার না। বাংলাদেশের সরকার বারবার ইইউ ডেলিগেশন এবং আমেরিকান ডেলিগেশনের ব্যাপারে বলার চেষ্টা করছে তারা নির্বাচনী পর্যবেক্ষক, কিন্তু তারা আমাদেরকে বলেছেন তারা নির্বাচনী পর্যবেক্ষক না। নির্বাচনী পর্যবেক্ষক হতে হলে ইলেকশন কমিশনের সাথে ঠিক পর্যবেক্ষক হিসাবে অ্যাক্রিডিটেশন নিতে হয়, রেজিস্টার করতে হয়, সেটা তারা করেন নাই। তাহলে তারা কেন এসছেন? তারা এসছেন হচ্ছে কয়েকটা বিষয় দেখবার জন্য, স্টাডি করে তারা রিপোর্ট দিবেন। নির্বাচনে কি পরিমাণ সহিংসতা হয় বিভিন্ন দলের মধ্যে, নিজেদের দলের মধ্যে এবং দলের বিভিন্ন যে গ্রুপ আছে, ফ্যাকশন আছে, এই ফ্যাকশনগুলোর মধ্যে কি ধরনের সংঘর্ষ, সংঘাত, মারামারি, খুনাখুনি হচ্ছে, তারা এটা নিয়ে এটা বুঝবার চেষ্টা করছেন এবং এটা নিয়ে তারা গবেষণা করছেন। বিভিন্ন যারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, ব্যক্তি আছে, সুশীল সমাজের প্রতিনিধি আছে, তাদের সাথে তারা বসছেন এবং তারা বিভিন্ন কনস্টিটিউয়েন্সি, বিভিন্ন জায়গায় তারা যাবেন, সফর করবেন এবং সেটা সশরীরে ফিল্ড ভিজিট করবার মধ্য দিয়ে বোঝার চেষ্টা করবেন। তারা আরেকটা বিষয় দেখার চেষ্টা করছেন, আমাদের আলোচনাতে মনে হয়েছে যে এই যে সহিংসতা হচ্ছে, এই সহিংসতা বন্ধের ব্যাপারে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু তৎপর, তারা আসলে কতটুকু চেষ্টা করছে এটা অ্যাড্রেস করবার ব্যাপারে। তৃতীয়ত আরেকটা তারা বোঝার চেষ্টা করছেন যে যারা সংখ্যালঘু জাতি এবং সম্প্রদায় আছেন
তারা এবং মহিলারা এই নির্বাচনে কিভাবে অ্যাফেক্টেড হচ্ছেন অথবা কোনো থ্রেটের সম্মুখীন হচ্ছেন কিনা, হুমকির মধ্যে আছেন কিনা, সরাসরি অথবা সামাজিক যোগাযোগ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক নানা পদক্ষেপ নিতে শুরু করেছে পশ্চিমারা। দর্শক বন্ধুরা, বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল নামে যেই দলটি এসেছে এটি হচ্ছে মূলত জনগণ পর্যবেক্ষক দল। দর্শক বন্ধুরা, বাংলাদেশের জনগণ কি চাচ্ছে এবং কি করতে হবে সেটা নিয়ে এখন ভাবতে শুরু করেছে এবং এটা নিয়েই তারা কাজ করবে। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত আওয়ামী লীগের জন্য কোনো কঠিন দিন আসতে শুরু করেছে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।